আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে মক্কায় এসে তৃতীয়বারের মতো উমরা সম্পূর্ণ করার পর একটু বিশ্রামের জন্য ভালো একটি জায়গা খুঁজতেছি। যারা যারা উমরা করেছেন তারা তারা অবশ্যই জানেন উমরা করার পর শরীরের কি হাল হয়। এত একটা ক্লান্ত শরীর হয়ে যায় যা বলা বাহুল্য। যারা করেছেন তারাই একমাত্র জানেন উমরা করার পর শরীরের কি অবস্থা হয়। যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, প্রায় ১৩ ঘন্টা জার্নি করে আমরা ভোর ৬টা মক্কায় এসে পৌঁছেছি এবং আমরা উমরা সম্পূর্ণ করে, যেহেতু শুক্রবার ছিল, জুমার জন্য অপেক্ষা করেছি। জুমার নামাজ পড়ার পর আমরা একটি বাসায় এসেছি। বাসা বলতে একটি হোটেলে উঠেছি। হোটেলটি এত সুন্দর যা আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না। আর এই সমস্ত হোটেল থাকাটা অনেক ব্যয়বহুল। মক্কার আশেপাশে এমন অসংখ্য হোটেল আছে। যারা এসেছেন তারা তো অবশ্যই দেখেছেন। অনেক হোটেল, বিশাল সমতল ভবন, বিশাল ভবন। একটা হয়তো আপনার ১৫-২০ তালা, ২৫-৩০ এরকমও আছে। অনেক বড় হোটেল। আমরা যেখানে উঠেছি সম্ভবত ১০ তলা। অনেক বড় একটি হোটেল। আমরা যে হোটেলটিতে উঠেছি ওটা কিছুটা নর্মাল, যেহেতু আমাদের কাছে এত টাকা পয়সা নেই যে একটি বিশাল একটি হোটেলে, ভালো একটি হোটেল থাকবো। অনেক ব্যয়বহুল ও সমস্ত হোটেলে থাকাটা। আমরা যে হোটেলে থেকেছি ওই হোটেলের এক রাত্রি আমরা ৫,০০০ টাকা ভাড়া নিয়েছে এক রাত্রির জন্য। শুধুমাত্র আমরা একটা রাত দুপুর ৩টা বাজে আমরা হোটেলে এসে উঠেছি। সকাল প্রায় ১০টা বাজে আমরা বের হয়েছি। প্রায় ধরেন একদিনের জন্য আমাদের কাছ থেকে ৫,০০০ টাকা নেওয়া হয়েছে। দেখেন, আমি আপনাদেরকে যে সময় হোটেলটা পুরো রুমটা দেখাচ্ছি, সেই সময়টা হচ্ছে আমরা এসে আগে বিশ্রাম নিয়েছি। কোনোভাবে ভিডিও করব সে এনার্জি শরীরে ছিল না, যেহেতু ক্লান্ত শরীর ছিল। এসে ঘুমিয়ে পড়েছি। এত বেশি ক্লান্ত ছিলাম যেহেতু সারাটা রাত্রে একটু ঘুমাইতে পারিনি। বাচ্চারাও খুব অশান্তিতে ছিল। এরপর এসে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, আপনাদের ভাইয়া, আমি এবং আমার বাচ্চারা। তারপর ঘুম থেকে উঠার পরে তো দেখলেন দিদির কি অবস্থা। আমার বড় ছেলে, ওকে অনেক জোর করে উঠাইছি। প্রায় রাত্রি হয়ে গেছে। মাগরিবের পর ওর বাবা বলছে নিচে যাব, কিছু খাবার আনতে হবে। পরে ওকে নিয়ে গেছে। এই সুযোগে আমি এই পুরা রুমটা আপনাদের সাথে ভিডিও করতেছি। বাথরুমটা দেখেন, এত সুন্দর সিস্টেম। নর্মাল একটা রুম, তারপরেও কেমন পরিপাটি সুন্দর। ওরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আসলে রুমটা সুন্দর কিনা সেটা বড় কথা না, সবচাইতে বড় কথা হচ্ছে ওদের ডেকোরেশন। ওরা এত সুন্দর করে রুমটা গুছিয়ে গাছিয়ে রাখে, এত ক্লিন রাখে, সত্যি অনেক সুন্দর লেগেছে। ৫,০০০ টাকা বড় কথা না। এত পরিপাটি সুন্দর একটা রুম পেয়ে ক্লান্ত শরীরে এসে ঘুমিয়ে পড়েছি, সেটাই বড় কথা। এখানে যেহেতু আমরা শীতকালে ছিলাম, এখানে গরম পানির সিস্টেম ছিল। এখানে আপনি চাইলে গোসল করতে পারবেন। যেহেতু ওমরা করার পর ছেলেরা চুল কাটতে হয়, আমার বাচ্চাদেরকে এনে গোসল করানো হয়েছে। ওরা যেহেতু চুল কাটছে। এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের একটা ভিউ। আশেপাশে অনেকগুলো রুম। এবং সৌদি আরব যেহেতু উন্নত একটি রাষ্ট্র, এখানে তো সব বিল্ডিংয়ে লিফটের ব্যবস্থা থাকে। এটা হোক ৫ তালা, হোক ১০ তালা, আরও বেশি হোক, কিন্তু সব বিল্ডিংয়ে লিফটের সিস্টেম থাকে। এই আশেপাশে সবগুলা রুম। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই রুমগুলোতে ঢুকতে চাবি লাগে না, কি একটা কার্ড দেয়। আমাদের দেশে যেমন আমরা এটিএম একটা কার্ড থাকে টাকা ওঠানোর জন্য, ঠিক সেরকম একটা কার্ড দরজার মুখে আপনি ধরবেন, দরজাটা আপনা আপনি খুলে যাবে। প্রত্যেকটা রুমের নাম্বার সহ দেয়া। অনেক সুন্দর পরিপাটি একটি রুম। আমরা মক্কা থেকে একটু সামান্য দূরে এসেছি। দেখেন বাইরে থেকে আমাদের রুমটা। অনেক সুন্দর কিচেনও আছে। মক্কা থেকে একটু দূরে আমাদের রুমটা। আর যারা মক্কার আশেপাশে থাকে ওই রুমগুলো অনেক ব্যয়বহুল, মানে বলে বোঝানো সম্ভব না। হয়তো এক রাত্রিতে থাকতে হলে আপনার ১,০০০ রিয়াল বা ১,৫০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০ সহ এরকম আছে। মদিনা অনেক বড় হোটেল, অনেক বিশাল হোটেল। আপনাদের ভাইয়া বলেছে আমাদের দেশ থেকে যখন শেখ হাসিনা আসে তখন উনি এই হোটেলে থাকে। হোটেলটার কি যেন একটা নাম আমি ভুলে গেছি। আপনাদের ভাইয়া তখন ওই হোটেলে কাজ করতো, উনি আমাকে বলেছেন। অনেক সুন্দর হোটেল। আপনারা যারা আসেন না তারা অবশ্যই আসবেন।